রব্বুল ইজ্জত রাতটাকে এত ছোট করে দিয়েছো, আমি একটা সিজদা করলাম, রাত পার হয়ে গেল, দুই সিজদা এক রাত নসিব হলো না। আল্লাহ গো, যদি রাতটা আরেকটু বড় হতো আমি প্রাণ ভরে সিজদা করতাম। সুবহানাল্লাহ। মাবুদ গো, রাতকে বড় করে দাও, করে দাও, করে দাও। গভীর রাত্রে আমি কেঁদে কেঁদে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করব, গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করব, গভীর রাত্রে সিজদা করব। আল্লাহ তুমি আমারে দেখবা, আমি তোরে দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম নবীর বেটি ফাতেমা ছিল, সারা রাত্রি ইবাদত করতেন, দোয়া করতেন, আল্লাহ রাতকে বড় করো, যাতে রাত ছোট না হয়, গভীর রাত্রে জেগে জেগে যাতে আমি আল্লাহর ইবাদত করতে পারি। ও মা বোনেরা, আমরা দোয়া করি রাতটা আরেকটু বড় হলে আমরা আরো বেশি ঘুমাতে পেতাম। ঠিক বললাম না ভুল? খাড়াখাড়ি ধ্যান হয়ে গেল কি? পল্টুর বাপের কোনো কাম নেই, দেখ মাইকত খালি ক্যাঁ 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 শুরু করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু মানুষের সিস্টেম হয়ে গেছে, বাড়ির পাশে যার মসজিদ, মসজিদে যদি শুরু করে কি এগুলা বলছে রে, ঘুমটা ডিস্টার্ব। আস্তাগফিরুল্লাহ। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। তবে চিতলিয়ার লোক খুব ভালো, এরা আজান দেওয়ার আগেই সবাই জেগে যায় নাকি? বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমিন। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। ফাতেমা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে মশগুল মগ্ন হয়ে থাকতো। একদিনের ঘটনা, হাসান উঠে বলছে, মা গো কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? মা, তুমি কোরআন মাজিদ পড়তেছিল, আমি কোরআন মাজিদ শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম, আমার ঘুম পুরা হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত পড়ছো। মা গো কি ব্যাপার, ঘুমাওনি? তোমার চোখে কি ঘুম আসে না? হুসাইন বলছে, মা গো যখন তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলা, আমি কোরআন মাজিদ শ্রবণ করতে করতে শুয়ে পড়লাম। মা গো আমার ঘুম পূরণ হয়ে ঘুম ভেঙে গেল, কিন্তু তোমার কোরআন মাজিদ পড়া বন্ধ হয়নি। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে বলে, বাবুরা রে, আল্লাহু আকবার, টেনশন নাই বেটা, টেনশন নাই, আমার ঘুম আসে না, আমি আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করি, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান, আজ কোরআন মাজিদের মধ্যে কুরার ভোকরা মাকড়সার ঝাল পোতে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই মোবাইল এসে মোবাইলের উপরে, স্ক্রিনের উপরে স্ক্রিন, স্টিকারের উপরে স্টিকার, একটা দাগ পড়ে গেছে, শরীরের দাগ পরে মেটাবো, কাপড় ছিঁড়ে গেছে পরে কিনবো বা সেলাই করবো, আগে মোবাইলের ফাটলটাকে ক্লিয়ার করবো। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। সবারই ক্ষেত্রে একই অবস্থা। আল্লাহ বুঝার শক্তি দেখ। আজ বাড়িতে বরকত নাই, লক্ষ লক্ষ রোজগার, কেন? কোরআন মাজিদ বরদোয়া দিচ্ছে, মসজিদ বরদোয়া দিচ্ছে, মসজিদ ভরপুর নাই। মোবাইল আসার আগে প্রতিটা বাড়িতে হয়তো সে দুই চারটা বাড়ি বাদ যেতে পারে, কিন্তু বেশিরভাগ বাড়িতে মেয়েরা কোরআন মাজিদ পড়তো, বাপেরাও পড়তো। এ মোবাইল আসাতে কোরআন মাজিদ হয়তো কবে যে খুলেছে মনে নাই। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? মাকড়সার জাল পুরা ভোকরা পড়ে গেছে, গুনাহ হবে না? আল্লাহু আকবার। কোথায় আছি, ভাবতে অবাক লাগে। সাবধান, হুঁশিয়ার, সময়টাকে কাজে লাগান। কি গ্যারান্টি কখনকার মৌত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার, আগে বাড়লাম, আল্লাহ আমাদের বুঝার শক্তি দেন। অতি শিগগির কোরআন মাজিদ বাড়িতে যাবেন, কোরআন মাজিদ পরিষ্কার করে রাখবেন, ওজুর সব কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, দেখবেন আপনার বাড়ির আফত বালা মুসিবত দূর হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, বাড়িতে বরকত নাই। সূরা বাকার কোরআন মাজিদের মধ্যে দ্বিতীয় সূরা দেখবেন সাজে সজ্জিত করা আছে।
দুই নম্বরে সর্বপ্রথম লিখেছেন সূরা ফাতিহা আলহামদু সূরা, তারপর আসবে সূরা বাকারা। এই সূরা বাকারা পড়বেন, নিজের বাড়িতে তেলাওয়াত করবেন, 40 দিন পড়বেন, দেখবেন আপনার বাড়িতে আফত বালা মুসিবত আসবে না। জিলবুত খব্বিস শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক শিফা করবে, অভাব অনটন দূর হবে, আগুন লাগবে না ওই বাড়িতে, চোর ডাকাত আসতে পারে না যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয় 40 দিন এক বাড়িতে। বিরাদার কোথায় আছে মুসলমান? সূরা বাকারা তো দূরের কথা, কোরআন মাজিদে হাত দেয় না, সবাই মোবাইল পাগলা। আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, মা হোক, বোন, সবার ক্ষেত্রে একই অবস্থা। তবে চিতলিয়ার মা বোন বাপ ভাই খুব ভালো, এরা মোবাইল টোবাইল লারে না, মোবাইল টোবাইল রাখে না, ঠিক না? চকলেট হাসি বেরাদা মোবাইল টোবাইল কোহিনুর 500 আল্লাহ কবুল করো, সাহানুর 500 আল্লাহ কবুল করো, আমিন। একজন নাক ফুল দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাজেদা মা, স্বামী মারা গেছে, আল্লাহু আকবার, এ সোনার নাক ফুল দিয়েছে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে জালাল। সাজেদা মা আমার এই মাহফিলেতে ছিল, একখানা নাক ফুল আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময়, দয়া করিয়া এ দাতের লাও আল্লাহ কবুল মঞ্জুর করিয়া, সবে বলি আমিন আমিন। মা হতো ऐसी দিয়েছে সোনার ফুল, আল্লাহ কবুল ও মকবুল করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বামী কবরে গেছে, আল্লাহ আজ যেই রকম নাকের ফুল তোমার মাদ্রাসায় দিয়েছে, তার স্বামীর কবরে আল্লাহ তুমি জান্নাতি রওশন জারি করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। এই নাজুক জিনিস সামনে রাখেন, সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথে দোয়া করব ইনশাআল্লাহ সবার জন্য। বেরাদার যাই হোক, আর ডিস্টার্ব দেব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, টেনশন নাই। বেরাদার আমাকে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার যেতে হবে, খুব জোর তো আধা ঘন্টা ইনশাআল্লাহ। দোয়া করে আমি শেষের দিকে যাব। হ্যাঁ নাই নাই, বাচ্চাকে জান লাগা কি, 1:30টা বাজতে যাচ্ছে, আধা ঘন্টা মানে 2টা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, মহব্বত খুশির সাথে ফাতেমা কি রকম ছিলেন, আল্লাহু আকবার, কি রকম ইবাদত করতেন, আহ সুবহানাল্লাহ। আজ আমরা কেমনে ইবাদত করছি বেরাদার? বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বেমারি হয়েছে, যাই হোক, মদিনার বুকে কেন এসেছো বোন জানতে চাই, বলে তোমাকে যাচাই করার জন্য। আমার